সংসারের বড় ছেলেটা যদি নিঃস্বার্থভাবেও সবার জন্য করে, সবার জন্য চিন্তা করে, যতই করুক, নিজের কলিজা ছিঁড়ে খাওয়াক, তারপরেও সবাই বলবে যে লবণ কম হয়েছে। এরকমটা যে সব ফ্যামিলিতে তাও না, তবে অনেক ফ্যামিলিতেই ঠিক বড় ছেলেদের অমানবিক অত্যাচার করা হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরাও আল্লাহর অশেষ রহমতে আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবার জন্য দোয়া ও শুভকামনা। অনেকদিন পর আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ব্যস্ততা থাকার কারণে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। এখন থেকে চেষ্টা করব প্রতিনিয়ত আপনাদের সাথে ভিডিও ডেইলি ব্লগ শেয়ার করার। যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করেন। আপনাদের একটি লাইকের কারণে আমার ভিডিওটি অনেকের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তো এইখানে আমি এটা ঈদের আগের দিন শ্যুট করা হয়েছিল। তো ঈদের জন্য আমি এখানে অনেকগুলো নারিকেল করে নিয়েছি, কারণ বরিশালে এই মলিদাটা অনেক বিখ্যাত। তো তার জন্য আমি আগের দিনে অনেকটা কাজ গুছিয়ে রাখার চেষ্টা করছিলাম। তো নারিকেলগুলো কোরানো শেষ হয়ে গেলে তো ওইগুলো আমি বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিব। তো শেষ রমজান ছিল, যেহেতু ঈদের আগের দিন, তো আজকে মোটামুটি অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি, যাতে ঈদের দিন আর কষ্ট বেশি ঝামেলা না হয়। তো যারা ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন, আর পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এদিকে বাবুর বাবা দেখে আমরা ঘুমে থাকতেই বাবুর বাবা আর আমার শ্বশুর দুইজনে মিলে বাজারে চলে গিয়েছিলেন। কিছু মুরগি আনতে হবে আর সাথে কিছু বাজার করে নিয়ে আসছেন। তো ওগুলোই আমি দেখে নিচ্ছিলাম কী কী নিয়ে আসছে, কারণ এগুলো আগে থেকেই মানে সব কিছু ক্লিন করে পরিষ্কার করে তারপর ফ্রিজে রেখে দিব, যাতে পরের দিন রান্না করতে ঝামেলাটা না হয়। তাই আগের দিনই মোটামুটি অনেক কিছু বাজার করে নিয়ে আসছিলাম, যাতে এগুলো সব রেডি করে রাখতে পারি। অধিকাংশ ফ্যামিলিতেই বড় ছেলেরা নিজেদের কলিজা ছিঁড়েও যদি সবাইকে খাওয়ায়, তাও কিছু কিছু লোক বলবে যে লবণ কম হয়েছে, কারণ তাদের জন্য যতই কষ্ট করা হোক না কেন, তাদের কাছে কম হয়ে যায়। আর অন্যান্য বাকি ছেলেরা যদি তাদের জন্য কিছু নাও করে, তাও তারা খুবই ভালো থাকে সবার কাছে। আর যদি বড় ছেলে আর্থিক দিক দিয়ে একটু দুর্বল হয়, তাহলে তো আর কথাই নেই। তাহলে তো তাকে সব দিক দিয়ে অবহেলা, তাকে মানসিকভাবে অত্যাচার, তাকে যা তা মানে সব দিক দিয়ে তাকে ছোট করা যায় এবং তার সাথে খারাপ ব্যবহার করা যায়। আসলে এখন সময় পাল্টেছে, বড় হয়েছে, সংসার করছি, এখন বুঝতে পারছি যে আসলে জীবনে চলার পথে টাকাটা কত বেশি প্রয়োজন। যার কাছে টাকা আছে, তার কথা, তার কাজ ভালো না লাগলেও তাকে সবাই ভালোবাসে, ভালো মানে বোঝে। আর যদি টাকা পয়সা না থাকে, আসলে সে যতই ভালো হোক না কেন, সে সবার চোখেই খারাপ। ঘরের বড় ছেলেটা অনেক কিছুর জন্য স্যাক্রিফাইস করে, অনেক কষ্ট করে, কিন্তু দিন শেষে তাকেই সবাই ঠকায়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি বাজারগুলো সব বের করে নিয়েছি, এবং আমার শাশুড়ি আম্মা মুরগির জন্য কিছু খাবার রেডি করে নিয়েছিলেন। তো ওইগুলো রেডি করছিলেন। এদিকে আমি মাছগুলো একটু ভেজে নেব, সাথে ওদিকে শাশুড়িকে মুরগি কাটবে। শাশুড়ি কীভাবে কী পিস করতে হয় তা উনি ভালো বুঝেন, তাই ওনাকে দিয়েছিলাম। তো উনি কেটে রাখছিল। আর এদিকে আমি এগুলো রাতের জন্য রান্না করা হবে, যেহেতু আজকে তো কালকে তো আর রোজা নেই, কিন্তু আমাদের সন্ধ্যা রাত্রে খাওয়ার জন্য এই মাছগুলোই রান্না করব। তো এগুলো আমি একটু ভাজি করে নিচ্ছি, এগুলো বিকেলের দিকে রান্না করব। আর ওইদিকে আমার শাশুড়ি আম্মা ওই গরুর গোস্তগুলো আর কী প্রসেসিং করা লাগে ওইদিকে করে নিচ্ছে। তো এগুলো মাছগুলো ভাজা শেষ হয়ে গেলে আমি ওগুলো সব কিছু ক্লিন করে ফ্রিজে রেখে দিব। সাথে আমার শাশুড়ির হাতে একটা মুরগি দেখতে পেলেন। তো আমরা যেহেতু অনেকদিন পরে বাসায় গিয়েছি, তো ওইটাই আমাদের জন্য আজকে জবাই করবে বলছে, যাতে এটা মানে আমরা সবাই মিলে খেতে পারি, তাই। তো এদিকে মুরগিগুলো পিস করা হয়ে গেছে, আর তাই এগুলো আমি সব ভালোভাবে একটু ক্লিন করে নিচ্ছি। তো আমার নতুন ভিউয়ার্সরা যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে আমার পাশে থেকে যাবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনি আমার ভিডিওটি পেয়ে যান। আর যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এদিকে আমার মুরগিগুলো একদম ভালোভাবে ক্লিন করা হয়ে গিয়েছে, আর এদিকে আমি গরুর গোস্তগুলো ক্লিন করে নিয়েছি। তো এগুলো আমার শাশুড়ি বলছেন যে একটু সরিষার তেল দিয়ে একসাথে মাখিয়ে তারপরে ফ্রিজে রেখে দিতে, তাহলে নাকি আর এগুলো পরের দিন মানে যখনই রান্না করি এগুলো আর ধুতে হয় না। এমনিতে সরিষার তেল দিয়ে মেখে রাখলে তাহলে পরে এমনিতে ডাইরেক্ট নামিয়ে তারপর রান্না করা যায় আর কি। আমার মনে হয় এবার বাসায় যাওয়ার পরে এত পরিমাণ মাছি ছিল। আচ্ছা, কার কার কোন কোন জায়গায় এরকম মাছি হয়েছে বলেন তো। আমি মানে এবার যাওয়ার পরে এত পরিমাণ মাছি বাড়িতে, মানে যা বলার মতো না। যাই কাজ করতেছিলাম, খুবই বিরক্ত লাগতেছিল।
রোজার 2-1 দিন আগে আমি নতুন বাসায় উঠেছি। তো এই বাসায় আসার পর রোজার মধ্যে যেমন আমাকে মশায় অনেক বিরক্ত করছে বাসার মধ্যে, তো শ্বশুরবাড়িতে যাওয়ার পরে দেখি আলহামদুলিল্লাহ এখানে মশা কম, কিন্তু ওইখানে মাছই এরকম বিরক্ত, মানে কি অবস্থা, কি বলবো আর। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি গরুর গোস্তগুলো একটু ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছিলাম, যাতে প্রত্যেকটা গোস্তর মধ্যে তেলটা ভালোভাবে লেগে যায়। তো এদিকে আমার গোস্তটা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন এটা ফ্রিজে রাখার জন্য আমি আলাদা অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি, ওটার মধ্যে করেই ডাইরেক্ট ডিপ ফ্রিজে রেখে দেবো। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।